শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি পদার্থবিজ্ঞানের কিছু বিষয় নিয়ে আলোচনা করব। সে আমি লিখে রেখেছি। একটি হলো ইপি সমান mgh, একটা হলো ইকে সমান হাফ এম বি স্কোয়ার। মানে কাজ, ক্ষমতা এবং শক্তি এই অধ্যায়ের এই বিষয়গুলি। তোমরা তো জানো অবশ্যই যে পদার্থবিজ্ঞানের একটা প্রশ্নে 10 নম্বর থাকে। কতে 1 নম্বর, খতে 2 নম্বর, গতে 3 এবং ঘতে 4। তাহলে গ এবং ঘ 3 যোগ 4 মোট 7। এই 7 নম্বরই কিন্তু গাণিতিক। তাহলে পদার্থবিজ্ঞানে যদি ভালো নম্বর পাইতে হয় তাহলে কিন্তু এই 7 নম্বর 100% কারেক্ট হতে হবে। তাহলে এই গাণিতিক ব্যাপারগুলি যেহেতু ভালো করে আনসার করতে হবে, সেই জন্য তোমার এই অধ্যায়ে বা পদার্থবিজ্ঞানের অন্যান্য অধ্যায়ে যে থিওরিটিক্যাল ব্যাপারগুলি আছে সেগুলি কিন্তু অবশ্যই ভালো করে বুঝতে হবে। তাহলে শুরু করি। আমি প্রথমেই এটা দেখাবো ইপি সমান mgh। এই ইপি সমান mgh এর সাথে কিন্তু বিভব শক্তি জড়িত আছে। তাহলে প্রথমে জানতে হবে বিভব শক্তি কি। লক্ষ্য করো, ধরে নিলাম একটা বস্তু এখানে আছে, এটা দিয়ে আমি বি বিন্দু, এই বি বিন্দু থেকে বস্তুটিকে আমি ঠিক এ বিন্দুতে নিয়ে এলাম। বি বিন্দু থেকে বস্তুটি আমি এ বিন্দুতে নিয়ে আসলাম। তাহলে দেখো বস্তুটার কিন্তু অবস্থানের পরিবর্তন হয়েছে। বি থেকে যখন এতে নিছি তার কিন্তু অবস্থানের পরিবর্তন হয়েছে। সে কি একটা দূরত্ব অতিক্রম করছে, ধরে নিলাম এটা এইচ উচ্চতা, এইচ উচ্চতায় নিয়ে গেছি। আর বস্তুটার ভর ধরলাম এম। তাহলে বস্তুটা বি থেকে এইচ উচ্চতায় এ বিন্দুতে নিয়ে এসেছি। তাহলে এখানে তার স্মরণ হয়েছে, যেহেতু এখানে বল প্রযুক্ত হয়েছে তাহলে কিন্তু কাজ হয়েছে। এখন বস্তুটা যদি আমি এ বিন্দু থেকে ছেড়ে দিই তাহলে কিন্তু সে আবার ঠিক বি বিন্দুতে চলে আসবে। তাহলে এখানে কতটুকু কাজ হবে? বি থেকে এতে যখন নেওয়া হয়েছিল যে পরিমাণ কাজ হয়েছিল, ঠিক এ থেকে যখন বিতে চলে আসবে ঠিক একই পরিমাণ কাজ হবে। তাহলে কি এটা হয় না যে বস্তুটা যখন বি থেকে আমি এতে নিয়ে গেলাম, নিয়ে যখন রাখছি তখন বস্তুটা কিন্তু সে কাজ করার একটা যোগ্যতা অর্জন করছে। এইটাই কিন্তু তার বিভব শক্তি। তাহলে বিভব শক্তির সংজ্ঞাটা কি? কোনো বস্তুর স্বাভাবিক অবস্থান বা অবস্থার পরিবর্তনের জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে বিভব শক্তি বলে। আবার বলছি, কোনো বস্তুর স্বাভাবিক অবস্থান বা অবস্থার পরিবর্তনের জন্য বস্তু কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে তাকে বিভব শক্তি বলে। এখন যেহেতু আমি ইপি সমান mgh সমীকরণটি নির্ণয় করব, সেটার জন্য আমার জানা দরকার অভিকর্ষজ বিভব শক্তি। আমি বস্তুটা যখন বি থেকে এতে উঠিয়ে নিয়েছি তখন কিন্তু অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করে আমি কোথায় এতে নিয়ে গেছি। আমার বস্তুটা যদি ছেড়ে দেওয়া হয় তাহলে সে কিন্তু এ থেকে বিতে চলে আসবে। তাহলে বস্তুটা যখন এতে ছিল তখন সে কিন্তু কাজ করার একটা সামর্থ্য লাভ করছে। তাহলে এই যে সামর্থ্য লাভ করছে সেটা কি? এই তার যে অবস্থানের পরিবর্তনটা করছে সেটা কিভাবে? অভিকর্ষজ বলের বিরুদ্ধে কাজ করে। তাহলে অভিকর্ষজ বিভব শক্তি কি? অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করে কোনো বস্তুর স্বাভাবিক অবস্থান বা অবস্থার পরিবর্তন করলে বস্তু কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে অভিকর্ষজ বিভব শক্তি বলে। তাহলে এখন আমি নেব, তাহলে এখানে কি হলো? তাহলে অভিকর্ষজ বিভব শক্তিটা কি? কৃত কাজ, এখানে যে পরিমাণ কাজ হয়েছে কাজটা কিন্তু হলো অভিকর্ষজ বিভব শক্তি। তাহলে লিখতে পারি
যে অভিকর্ষজ বিভব শক্তি অভিকর্ষজ বিভব শক্তি সমান কৃত কাজ। আবার কাজ সমান কি? কাজ হলো বল পূরণ সরণ। বল পূরণ সরণ। এখানে কোন বল কাজ করছে? অভিকর্ষ বল। তাহলে আমি লিখব অভিকর্ষজ বল গুণ, এখানে সরণ না দিয়ে কি দিব? উচ্চতা। অভিকর্ষজ বল গুণ উচ্চতা। আবার বল সমান কি? বল সমান হলো ভর পূরণ ত্বরণ। ভর পূরণ ত্বরণ। এখানে যেহেতু আমি অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজটা করেছি, তাহলে কিন্তু এখানে হবে অভিকর্ষজ ত্বরণ। তাহলে লিখবো বলটা হচ্ছে ভর পূরণ ত্বরণ। তাহলে লিখবো যে ভর গুণ অভিকর্ষজ ত্বরণ গুণ উচ্চতা। তাহলে বস্তুর ভরটা কি ধরছিলাম? এম। আর অভিকর্ষজ ত্বরণ কি? জি। আর উচ্চতা কি ছিল? এইচ। তাহলে কি এম জি এইচ। তাহলে অভিকর্ষজ বিভব শক্তি যদি ইপি হয়, তাহলে ইপি সমান হলো এম জি এইচ। ইপি সমান হলো এম জি এইচ। হয়ে গেল আমার ইপি সমান এম জি এইচ সমীকরণটির প্রতিপাদন। এখন আমি দেখাবো ইকে সমান হাফ এম ভি স্কোয়ার। ইকে সমান হাফ এম ভি স্কোয়ার তার প্রতিপাদন। ধরে নেই এখানে একটা বস্তু আছে, আমি এখান থেকে একটা ডিল ছুড়লাম, বস্তুটা এভাবে যায় পড়লো। তাহলে একটা গতিশীল বস্তু, আচ্ছা এই বস্তুটা যখন এখানে লাগার পরে এটা এখান থেকে ছুটে এদিকে যায় পড়লো। তাহলে এই কাজ হইল। এই কাজটা হয়েছে কি? এই বস্তুটার গতির জন্য। তাহলে বলবো গতিশক্তি, যে কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে বলা হয় গতিশক্তি। কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে গতিশক্তি বলে। এখন দেখো, একটা বিন্দু নিলাম এ, একটা বিন্দু নিলাম বি। ধরে নিলাম এ বিন্দুতে একটি এম ভরের বস্তু আছে, এ বিন্দুতে একটি এম ভরের বস্তু আছে। এম ভর একটা স্থির বস্তু। তাহলে এই বস্তুর উপর আমি এফ বল প্রয়োগ করলাম। এফ বল প্রয়োগ করার কারণে বস্তুটি কতটুকু? এস দূরত্ব অতিক্রম করে বি বিন্দুতে পৌঁছালো। এই বি বিন্দুতে বস্তুটির শেষ বেগ হবে কি? ভি। তাহলে যেহেতু বস্তুটির উপর বল প্রয়োগ করছি এবং বলের দিকে সরণ হয়েছে এস, এবং বি বিন্দুতে পৌঁছলে তার শেষ বেগ হচ্ছে ভি। কারণ যেহেতু বল প্রয়োগ হয়েছে এবং সরণ হয়েছে, তাহলে কিন্তু এখানে কাজ হয়েছে। তাহলে এখানেও কিন্তু গতিশক্তিটা হলো কৃত কাজ। গতিশক্তিটা কি? কৃত কাজ। তাহলে বলতে পারি যে গতিশক্তি সমান কৃত কাজ। আর কাজ সমান কি? কাজ জানি, কাজ সমান হলো বল পূরণ সরণ। তাহলে লিখতে পারি বল গুণ সরণ। আবার বল সমান কি?
আমি বল তো যদি এফ প্রয়োগ করছি লিখে দিই এফ, সরণ কি এস, আবার এফ সমান কি এম এ, এফ সমান লিখতে পারি এম এ আর হলো এই এস। শিক্ষার্থীরা লক্ষ্য করা, যেহেতু বস্তুটি স্থির ছিল তার উপর এফ বল প্রয়োগ করা হয়েছে, বল প্রয়োগ করার পর কিন্তু এস দূরত্ব অতিক্রম করে তার শেষ বেগ ভি হয়েছে। তাই লিখতে পারি আমরা গতির সমীকরণ থেকে পাই যে আমরা জানি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। বস্তুটা যেহেতু স্থির ছিল তাহলে তার আদি বেগ 0, তাই লিখতে পারি বা ভি স্কোয়ার সমান 0 স্কোয়ার প্লাস 2as বা ভি স্কোয়ার সমান 2as। আমি এখানে লিখতে পারি বা 2as সমান কি ভি স্কোয়ার বা as সমান ভি স্কোয়ার বাই 2। তাহলে দেখো এখানে আছে as, আমি কিন্তু as এর একটা মান পেয়ে গেছি ভি স্কোয়ার বাই 2। আমি এই as এর মানটা এখানে বসাই দেব, তাহলে লিখবো গতির শক্তিকে ইকে দ্বারা প্রকাশ করা হয়, তাই লিখবো ইকে সমান এম এ এস সমান এম এ এস সমান পেয়েছি কি ভি স্কোয়ার বাই 2, তাহলে সুতরাং ইকে সমান লিখতে পারি হাফ এম ভি স্কোয়ার। পেয়ে গেলাম ইকে সমান হাফ এম ভি স্কোয়ার। শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই থিওরিটিক্যাল ব্যাপারগুলি খুব ভালো করে বোঝার চেষ্টা করবা। যদি এগুলি ভালো করে বোঝাও তাহলে তোমাদের যে 7 নম্বর থাকে শুধু গাণিতিকেই, তাহলে সেই ব্যাপারগুলো তোমরা সহজেই আনসার করতে পারবা। তো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে হয়তো আরও কিছু বিষয় নিয়ে আলোচনা হবে।